চপ কিন্তু মনে হচ্ছে মাংসের চপ। আর কি কি চপ রয়েছে ওটা দেখায় আপনাদের। অনেক গরম। রসুন কিন্তু ব্যথার কাজে খুব উপকারী একটা জিনিস। আর এটি একেবারে অর্ধেক ডিম। আর এটি হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত মোচা চপ, মচমুচে, একেবারে হাত দিলে দেশীয় একটা ভাব আছে। সবগুলো এ করিনি, তারপর সবগুলো আমরা আসছি আজকে জামালের মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5-6 আইটেমের চপ তৈরি করা হয়। আমাদের এই যে চাচা আছে, চাচা তৈরি করে। দেখতে পাচ্ছেন হচ্ছে চালটা অনেক নিচু, তো এই যে চাচা দেখতে পাচ্ছেন আমাদের চাচা তৈরি করে। দেখেন 5-6 রকম আইটেমের চপ এখানে যা যা দেখছেন। আজকে চাচা কি কি আইটেমের চপ হয়েছে? আজকে তৈরি হচ্ছে মোচার চপ, রসুনের চপ, চিংড়ি মাছের চপ, গোশের চপ, আলুর চপ, আপনার ডিমের চপ। আজকে 6-7 রকম হচ্ছে। হচ্ছে চাচা, এই চাচা আজকে এই চপটা তৈরি করে এইখানটা। এটা হচ্ছে জামালের মোড়, বড়জবাক্সা জামালের মোড়, মানে এটা কলারোয়া থানায় অবস্থিত বড়জবাক্সা জামালের মোড়। আজকে দেখেন কি সুন্দরভাবে চপগুলো তৈরি করা হচ্ছে। আজকে বিভিন্ন আইটেমের চপ তৈরি করা হচ্ছে এবং চপগুলো খাইতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু চপগুলো তৈরি করে। এটা এখন নতুন দিচ্ছে এগুলো, এই যে সাইডে দেখছেন এগুলো ভাজা। এটা মাঝখানে যেটা দিচ্ছে সেটা নতুন দিচ্ছে, এটা ভাজছে। এখানে আপাতত সাইডে 3 রকম আইটেমের চপ আছে। এই সাইডে আছে, এখানে 2টো আছে, ওই পাশে আছে। মোট 3 রকম আইটেম, না ওই পাশে 2 রকম আইটেম। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 রকম আইটেমের চপ, আর এখানে মাঝখানে দেওয়া হয়েছে বিভিন্ন আইটেমের চপ এখানে তৈরি করা এবং খুবই খাইতে সুস্বাদু হয়েছে চপ। চপটা বিক্রয় করছে বিভিন্ন খেতে এসে, এখানে চপ, এখানে ভিড় লেগে যায় চপ খাইতে। চপটা কি সুন্দরভাবে তৈরি হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এখানে কোনো নোংরার কোনো সিস্টেম নেই, সুন্দরভাবে উল্টে দিচ্ছে চুনটি এবং এ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেন রোড বড়জবাক্সা, এটা জামালের মোড়, 3 রাস্তার মোড়। এটা হচ্ছে মেন রোড। এই সাইডে চলে গেছে যশোর, আর এই সাইডে সাতক্ষীরা। দেখতে পাচ্ছেন এই থেকে ভেতরে ঢুকেই এই চাচার দোকান, চপ তৈরি করা হচ্ছে। আসলে এখন বিদ্যুৎ নাই বলে আপনাদেরকে সেভাবে এ করতে পারছি না, তারপরেও চাচা চেষ্টা করছে এটা করার। আমাদের চাচা চাচা এখানে কতদিন যাবত এই চপটা তৈরি করে? 6 বছর। এই 6 বছর ধরে তো অনেক দূরের লোক আসে। হ্যাঁ, এখানে অনেক দূরের মানুষ আসে এখান থেকে। মনে করেন 12 না হলো বাইরের কাস্টমার, আর 4 না হলো এলাকা। হ্যাঁ, এলাকার লোক 4 আনা আর বাইরের কাস্টমার 12 আনা। বাইরে থেকে মানুষ আসে, তাহলে এখানে কত সুন্দর চপ তৈরি হয়। শীতকালে 18-20 রকম বানায়, আর এখন একটু গরম তো এখন একটু কম বানায়, এখন 8-10 রকম। আচ্ছা, এই দেখেন চাচার এই চপ তৈরি করার জায়গাটা। বিভিন্ন আইটেমের, এখানে বিভিন্ন আইটেমের আছে। এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে মোচা, এটা আলু, আর চিংড়ি মাছ আছে আরও অনেক কিছু। এগুলো তলে আছে, কিন্তু ওপরে এখন যেগুলো ভাজবে সেগুলো ওপরে রাখা।
আপনি এই চপ ভাজা শুরু করেন কখন থেকে? এটা আসরের নামাজ পড়ি শুরু করি। মানে আনুমানিক 4:30টা থেকে শুরু করেন না, শেষ হয় কয়টা? শেষ হয় রাত 9টা 10টা। 9টার ভিতরে সব চপ বিক্রি হয়ে যায়। আবার পরিচার আছে আবার বানায়। মানে আপনার সবসময় রেডি থাকে না? এটা দিচ্ছে মুচা, দেখেন এটা মুচা দিচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, চাচা বারবার একটা চপ ভাজতে গেলে বারবার হাতটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই চপগুলো তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারদের চপ দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আপনি কোথা থেকে আইছেন? কাজিরহাট। এখানে কতদিন ধরে আসেন? আসি এই 2 বছর যাবত আসি। 2 বছর যাবত। কেমন লাগে চাচার চপগুলো? সবগুলো খুব ভালো লাগে, টেস্টি খুব। হ্যাঁ তাই সে প্রায় আসেন আপনি? প্রায় আসি, তার থেকে প্রতি সপ্তাহে আসা পড়ে? হ্যাঁ আসা পড়ে। চাচা আপনি যে এই যে চপটা খাচ্ছেন এটা স্বাদ কেমন? চপটা খাইতে খুব সুস্বাদু লাগে। কিসের চপ খাচ্ছেন আপনি? এটা খাচ্ছি রসুনের চপ। এটা কি কি আইটেমের চপ তৈরি হয় এখানে? রসুন আছে, মোচা আছে, কলার মোচা আছে, চিংড়ি মাছ আছে, গোশ আছে। চপগুলো খাইতে খুব টেস্টি লাগে আর কি। কত বছর ধরে এখানে আসছেন? আমি 1.5 বছর ধরে আসি। কোন জায়গা থেকে আসছেন? কাজিরহাট। এই যে আরো তো চপের দোকান আছে, এখানে কেন আসেন? এখানে অন্য দোকান ছাড়া খাইতে খুব সুস্বাদু লাগে আর কি। পরিবারের জন্য কি নিয়ে যান? হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে আসলে এই চপ খাবো। 1 2 3 4 রকমের চপ ইতিমধ্যে আছে এবং আরও 4-5 রকমের তৈরি করছেন আমাদের জন্য। আর এখানকার নাম শুনেছি অনেকবার এবং এর আগেও আমরা আসা হয়েছে। চমৎকার, এক কথায় অসাধারণ এবং অনেক আইটেমের চপ কিনে এখানে তৈরি করার। যারা এখানে এখনো আসেননি আমি বলবো একটুবার আসুন এবং স্বাদ গ্রহণ করুন। ভালো না লাগলে দোকানদার পয়সা দেবে, আমি দেবো না, তবে আশা করি ভালোই লাগবে। ওখানকার ওই রেস্টুরেন্টে দেখতে চান অনেকগুলো চপ মাঝখানে। কেন হচ্ছে চিংড়ি মাছ আর মোচার চপ। এটা হচ্ছে চিংড়ি মাছ আর মুচার চপ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গোল আকৃতিভাবে চপগুলো ভাজছে, একটার সাথে আর একটা লাগবে না। চাচার কায়দা আছে। এটা কি ডেলি করে পারেন না? দেখেন কি সুন্দর লাগছে চাচার এই চপটা ভাজা। কোনটা দিয়ে শুরু করবো ভাবছিলাম, এটা আসলে কিসের চপ বুঝতে পারছি না, তবে টেস্ট করে বলি আসলে কেমন স্বাদ। ভাই ভিতরটা একটু দেখায়। এটি আলুর চপ কিন্তু মনে হচ্ছে মাংসের চপ। আর কি কি চপ রয়েছে ওটা দেখায়। অনেক গরম। রসুন কিন্তু ব্যথার কাজে খুব উপকারী একটা জিনিস। আর এটি একেবারে অর্ধেক ডিম। আর এটি হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত মোচা চপ, মচমুচে, একেবারে হাত দিলে দেশীয় একটা ভাব আছে। ভাই এই চপ খেতে আসতেই হবে, তবে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আসুন। ভালোবাসার মানুষটা কিন্তু গার্লফ্রেন্ড না, বন্ধু হতে পারে, আত্মীয় হতে, মা বাবা ভাই বোন হতে পারে। নিয়ে আসুন, উপভোগ করুন চমৎকার স্বাদ। সাথে কিন্তু চালে 600 নিতে পারবেন সালাদ হিসাবে, ফ্রাই, পেঁয়াজ। বিশেষ করে এই বর্ষার মৌসুমে ভাই সেই বলতে হবে আবার তার কথা, এত স্বাদ কেন। ট্রাই করুন, ঠকবেন না। ভালো লেগেছে আমার কাছে।
আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। সরিষার তেলের একটা ঝাঁজ, আমি যে তেল ব্যবহার করি বাইরের তেল। একেবারে চমৎকার একটা তেল, মানে সরিষা একটা ভাব আছে। ট্রাই করুন, আমরা খাই, পরে কথা হবে। এটা আপনি এই যে তেলটা ব্যবহার করছেন এটা কিসের তেল? এটা সরিষার তেল। সরিষার তেল। আমি কোনোদিন বেশিরা তেল ব্যবহার করি না, প্রতিদিনকে আপনি এই যে তেলটা ব্যবহার করছেন এটা কিসের তেল? এটা সরিষার তেল দিয়ে বানাই। মনে করেন খাবেন তা মনে করবেন সরিষার তেল দিয়ে খাচ্ছি। আর তারপরও আমি যে তেল ব্যবহার করি প্রতিদিন, যে তেল আমার 100-200 গ্রাম বাদ যায়, তাই ওগুলো আমি বাসায় পাঠাই দিই। আমি বেশিরা তেল ব্যবহার করি না, আমি টাটকা তেল দিয়ে প্রতিদিনকে তেল প্রতিদিন। এটা কি আপনার বাজারে খোলা তেল? না না না, এই আমার তেলটা আমি বাইরে থেকে আনি, আমার কোম্পানির তেলও না। এই যে তেল আছে, তেল দেখলে বোঝা যাবে একবার টাটকা বাইরের তেল। অবশেষে দেখেন চপ খাচ্ছি। ভাই এই যে আরো অলরেডি এখনো কিন্তু 3-4 পিসের সেট, একটা নতুন চপ হ্যাঁ, আর একটা নতুন চপ, এটা কিসের বুঝতে পারছি না, তবে মাংসের মনে হচ্ছে। এটা সরিষার তেল দিয়ে তৈরি করা হয়। আর এখানে একটা চপের গুণ আছে যে ভাজা যতই খাবেন না কেন কোনো গ্যাস হবে না। এটা গুণ আছে, কারণ সরিষার তেল দিয়েই তৈরি করা হয় চপটা, এবং মিলির তেল। এখানে কোনো বাজারে খোলা বাজারের তেল না, মিলির তেল, ঘান ভাঙানি তেল এবং অরিজিনাল তেল। একদম সরিষার তেলের ফ্লেভার খুবই সুন্দর লাগছে খাইতে। সয়াবিন তেল, পাম অয়েল তেল, তার কিন্তু ফ্লেভার একরকম লাগে, আর সেগুলো কিন্তু তেল খাওয়া যায় না। আর এটা আছে সরিষার তেল। মানুষের সর্দি কাশি হইলে কিন্তু সরিষার তেল খায় মুড়ি দিয়ে মাখিয়ে। আমার অলরেডি সর্দি লাগছে, সর্দি কাশি হয়েছে, আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন, কিন্তু এটা খুবই চমৎকার, মানে না খাইলে বুঝতে পারবেন না। খুবই মজা, খুবই সুন্দর লাগছে। এখানে জাহাঙ্গীর ভাই আছে, জাহাঙ্গীর ভাই খাচ্ছে, এই যে মানে অমায়িক সুন্দর, মানে একেবারে সেই মজা। চমৎকার একটা ব্যাপার। তবে গরম গরম চপ বৃষ্টির দিনে ভাই অসাধারণ। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে গরম গরম চপ ভাই বলতে চাচ্ছে যে হেভি মজা। আলহামদুলিল্লাহ, আপনি try করুন। আপনারা আসেন এইখানটায় জামালের মোড়ে, এটা কলারো থানা বড়বাক্সা বাজার পার হয়ে জামালের মোড়, একটুখান বাইরে ভিতরে ঢুকে, মানে পশ্চিম দিকে ভাই যদি হালকা ঢুকে শর্টকাট থেকে দেখতে আসেন পাবেন। তাহলে কিন্তু লোকেশন ঠিক আছে, যশোর থেকে আসলে কিন্তু বড়বাক্সা বাজারের একেবারে পাশে। এখানে চপের দোকানের নাম অবশ্যই বলবেন, যে এখানে বিভিন্ন আইটেমের চপ কোথায় তৈরি করা হয় আপনাদের সবাই দেখাই দেবে, এমনকি কলার মানুষও পর্যন্ত দেখাই দেবে যে অমুক জায়গায় চপটা তৈরি করা হয়। আপনারা এখানে আসবেন, খুবই চমৎকার চপ। আরও ঠান্ডা লাগছে, এখানে আসছে সরিষা তেল দিয়ে তৈরি করা, এটা আমার নিজের উপকার হবে। ঠিক আছে, খাতে থাকে, আপনারাও আসেন, আপনারাও খেয়ে যান।